হুজুররা পাঞ্জাবি পরি, এখন মহিলারা তোদের কাছ থেকে জিন্সের প্যান্ট কেড়ে নিছে, কয়দিন পর আমাদের রুমালও কেড়ে নিছে, যে হাজি রুমালগুলো আছে না এটা কেড়ে নিছে। আমরা কিছু বলি দোষ, তোর প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, গেঞ্জি কেড়ে নিছে, আমার জুব্বা গুলা অন্যায় নাই, কতক্ষণ ঠিক না ভাই? এগুলাও নিবে, ধৈর্য ধর। বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলে বসতে গেলে ওর প্যান্টে সমস্যা হয়, তোর কি চুলকানি আছে যে তুই বসতে পারিস না? কতক্ষণ ঠিক না ভাই? বুঝবেন যারা বসে না তাদের হলো চুলকানি আছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চারজন সাহাবী উঠে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেখানে ওয়াজ হইতো তাকায় দেখতো, আজও ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাড়ি দিয়ে আছে। মৌলবি কি কথা কয় এটা রেকর্ড করে, কথা কোন ঠিক না ভাই? শোনা দেয়। তাবলীগের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে, অমুক দলের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে। আমরা কারে দেখবো? এ পিঠও দেখছি, ও পিঠও দেখছি, দেখাতে এ পিঠেও যা, ও পিঠেও তাই, কথা কোন ঠিক না? আমরা যেন কাউয়ার মতো বোকা, আর মাঠের মধ্যে যারা এ দল আর এ দল, এরা হলো শিয়াদের মতো চালাক, কথা কোন ঠিক না ভাই? গোস্ত নিয়ে বসে আছে, শিয়াল মামা চিন্তা করে আমি এই গোস্তটা খাবো কেমনে। আমরা কাকের মতো বসে থাকি দুটিয়া নিয়ে, কাল বই আমরা, খ্যাত নিয়ে আমরা, চাকরি করি আমরা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা নিয়ে শিয়ালের মতো ওরা আমেরিকা লন্ডন যায়। ঠিক না? আমাদের সমাজেও এরকম সালাকরা এসে বক্তব্য দেয়, আমি আপনাকে এটা দিব, এটা দিব, আইকে আল্লাহ মাছ দিব, আগেও যা দিছে আমরা তাই দিব। এই কথা বলেন ঠিক না? না, সজাগ থাকতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। কারোর অন্তর ভালো নাই, কারোর অন্তর ভালো নাই, খালি আমার ঘরে ফার্ম দেয়, আর দুনিয়া তাম শিয়ালাল ফার্ম। হুজুর আমরা আপনার ঘরে আছি, হুজুর আমরা আপনার ঘরে, আর আমার ঘরে মায়েরও আছে, বাপেরও আছে, সব দিকে আমার কিলারিটিও আছে, কথা কোন ঠিক না ভাই? এই জন্য সব ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমি যদি কাউকে ইন্ডিকেট করে বলি, ইন্ডিকেট করে পাওয়া যাবো না, হাত ধরে গাইল পারবো, নাম কমো না, সরাসরি একজনকে আমি হে যদি আবার ক্ষমতা এসে, কথা কোন ঠিক না ভাই? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন উদউ ইলা রাbb। একজন তো এমনিতেই অপমানিত, তাকে আর অপমান করো না, তুমি তাকে বুঝাও। একজন যদি গুনাহগার হয় তাকে তুমি তওবা করো, অপরাধ করছে, ফিরে আসার দরজা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আছে। আল্লাহ পাক মক্কা বিজয়ের পর আয়াত নাযিল করে দিয়ে নবীকে ডাক দিয়ে কয়, নবী আপনি বুঝান, আমারই ভাতিজা, আমারই চাচা, আমারই বাপ সমাজের মধ্যে এই মাদ্রাসায় এতদিন টাকা দিছে, আজকে ভয় আসতেছে না আমাদের কথার কারণে। এই কথা বলেন ঠিক না ভাই? কেন আমরা কি তাদেরকে বুকে নিতে পারি না? ভাই তুমি এতদিন যা করছো তওবা করো, আর করো না, আলহামদুলিল্লাহ সে আমাদের ভাই। ওয়াসি নবীর চাচাকে হত্যা করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে ওয়াসি তওবা করেছিস, কালেমা পড়েছিস, সাহাবী হয়েছিস, কিন্তু খবরদার আমার সামনে বসিস না, পিছনে বসিস। সারা জীবন নবীর পিছনে বসে আওয়াজ শুনছে। তো যে ভাইয়েরা আমাদের সমাজকে, আমাদের ইসলামকে, আমাদের তাহজিব তামাদ্দুমকে বাধা দিয়েছে, অপরাধ করেছে, এখন যদি ফিরে আসে আমরা তাদের বাইর করে দিব মাদ্রাসা থেকে। যাকাতের টাকা কাট দিব, ফিতরার টাকা কাট দিবে, দানের টাকা কাট দিবে, ওদের টাকাও এতদিন আমাদের কাজে লাগছে, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য ওরা আমাদের ভাই। এই জন্য মাদ্রাসার থেকে ঘাট ধরে কাউকে বাইর করে দেওয়া যাবে না। এটা কওমি মাদ্রাসা, এটা গোটা কওমের মাদ্রাসা। আপনি বলবেন রিক্সাওয়ালার টাকা নেব না, ও অফিসার, ব্যাংকের অফিসার, ওর টাকা নেব না। কে নেয় না? কে নেয় না টাকা? সবাই হাত পেতে টাকা নেয়, দিলে কে না নেয়? আমরা নিলে দোষ। এটা ফিতরাখোর মাদ্রাসা, এটা যাকাতখোর মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা থেকেই তৈরি হয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এক নাম্বার ইমানদার, সুবহানাল্লাহ, যাদের মতো ঈমান আনার জন্য আমরা কাঁদি। বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, কর মেরে ঈমান কো ইয়া রব কবি, বাহরে ফয়েজে শেরে মর্দে মে খলি, কর মেরে ঈমান কো মুনজালি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসা থেকে আবার আসবে শাহ আশরাফ আলী থানভীর মতো সন্তান, এই মাদ্রাসা থেকে আবার আসবে ফখরে বাংলার তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, আবার আসবে শাহ আহমদ শফির মতো বজ্র কণ্ঠস্বর আওয়াজ নিয়ে বাংলার জমিনে আবারও হেফাজতে ইসলাম কায়েম করবে, কথা বলেন ঠিক না? আবারও তৈরি হবে বাবুনগরীর মতো সন্তান, আর ঘরে ঘরে তৈরি হবে মুফতি আমিনীর মতো সন্তান। মুফতি
আমিনী হাফেজজি হুজুরের সন্তানকে বিয়ে করেছেন, কন্যাকে বিবাহ করেছেন। হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কন্যা হাফেজ ছিলেন, আর আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন। বাসর ঘরে গেছে, যায় সেরে ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আলেম মানুষ, এটা ফতুয়া দেন, কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা, কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা। আমাদের দেশে কোরআন শরীফের উপরে মোবাইল থয়, থয় কি থয় না, কখনো মাসলার জন্য আসে নাই, অথচ মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আমরা ফতুয়া ঠিকই দিই যে কোরআন শরীফ, এই মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম, মৌলবীরা এটা হারাম করতেছে। উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, সিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কথা বলেন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কি যেন বলতেছিলাম মনে আছে? বলেন তো কি বলতেছিলাম? চারজন মানুষ বসছে, মনে আছে না? চারজন মানুষ বসছে, আর চারজন সাহাবী বাইরে গেছে। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা তাকে জড়ায় ধরছে, আসলে জায়গা নাই, বলে না। আর চারজন ঢুকছে, তো ওদের বসার জায়গা নাই, এই জন্য ওদেরকে বসানোর জন্য নবীজি আমাদেরকে উঠায় দিছে। হাই হাই সর্বনাশ, কি করছে মুহাম্মদ? এতদিন ভালোই আসাল, আর মুহাম্মদ তো ভালো নাই। আজকে যেমন মৌলবীরা ডাক দিয়ে কয় মৌলবীরা আগে ভালোই আসিল, কিন্তু এখন মৌলবীরা ভালো না। মসজিদের ইমামতির টাকা খায়া, মাদ্রাসার ছাত্রদের টাকা খায়া মৌলবীদের ইমান নষ্ট হয়ে গেছে। সব মৌলবীরা কাফের, এই জন্য ওদের দ্বারা তাবলীগ হবে না। আমরা আলেম না, আমাদের দ্বারা তাবলীগ হবে। ঠিক না বলে? কাফের বেঈমানেরা ধরছে, ওদেরকে ডাক দিয়া কয় আজকের থেকে তোরা আমাদের দলে আয়, আর মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না। ইমান তাদেরকে বাধা দিয়েছে না, নবী আমাদেরকে উঠায় দিল কেন, এটা আমাদেরকে জানতে হবে, এরপর ওদের দলে যাওয়া লাগবে। দল এমনিতেই বদল করা যাবে না। মরে যাই আর বেঁচে থাকি, যতদিন ঈমান আনছি, প্রয়োজনে ঈমান হেফাজতের জন্য জীবন দেব এবং জীবন দেব। সাহাবায়ে কেরাম বাইরে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ায় থেকে আবার নবীর ওয়াজ শোনা আরম্ভ করছে। নবীজি ওদের মুখের দিকে তাকায় কয়, বাবা তোরা আবার ঘুরে আসছিস কেন? নবীজির প্রশ্নের জবাব না দিয়া ফেল ফেল করে তাকায় তাকায় কান্দে। কারণ বাইরে গেলে ইহুদিদের জালে ধরা পড়তে হয়, আর এখানে কোনো বসার জায়গা নাই। সাহাবীরা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনি জানায় দেন ওদের ঈমানের কিছু অভাব ছিল, ইলমের কিছু অভাব ছিল। এই চারজন ভাইয়ের কাছে ছোট হওয়ার কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, উঠে যাওয়া মানে অপল হওয়া, ছোট হওয়া, উঠে গেছে। এই ছোট হওয়ার কারণে যেই চারজন মানুষ বসছে, এই চারজন মানুষ ছিল বড়, ঈমানে বড়, ইলমে বড়। আমি